কি আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে 18% জিএসটি পুরোপুরি জিরো হয়ে গেল? এবং কোন কোন ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে জিএসটি কমলো না? আজ এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব আমি নাকিব, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আমরা এই সামান্য ছোট প্রেস বিজ্ঞপ্তিতে দেখে নিলাম আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন যে exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP, or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof, to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. নির্মলা সীতারামন বলছেন যে সবার লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে জিএসটি পুরোপুরি মকুব করে দেওয়া হলো। এটা ইফেক্টিভ হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে। ইয়েস, যে কোনো ধরনের রিটেল হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনি যে কোনো এজেন্ট থেকে যে পলিসি নিয়েছেন সেক্ষেত্রে জিএসটি পুরোপুরি জিরো হয়ে গেল। কিন্তু যেগুলো গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আছে সেখানে কিন্তু জিএসটি মকুব হয়নি। ইয়েস, মকুব হয়নি। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স বলতে কোম্পানি অনেক সময় গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে এবং তার সাথে মা বাবার পলিসির প্রিমিয়াম হয়তো আপনাকে দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু জিএসটি মকুব হয়নি। আর অনেক ক্ষেত্রে আমরা ব্যাংক থেকে এবং অন্য কোনো সংস্থার মাধ্যমে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স কিনে থাকি, সেক্ষেত্রেও কিন্তু জিএসটি মকুব হয়নি। এর কারণ কি? এর কারণটা আমার মনে হয় পার্সোনালি, এবং গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট বেশি থাকে এবং প্রিমিয়াম তুলনামূলকভাবে কমই থাকে, সেই জন্যই হয়তো এখনো মতো মকুব হলো না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে কোম্পানি প্রিমিয়াম প্রোভাইড করে, সেই জন্যই হয়তো গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স উপরে এখনো জিএসটি মকুব হয়নি। এছাড়া আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো 22 তারিখ থেকে তো জিএসটি মকুব হবে, কিন্তু তার আগে আজকে যখন রিল বানাচ্ছি এই সময় থেকে 22 তারিখ পর্যন্ত যাদের প্রিমিয়াম ডেট আছে, রিনিউয়াল ডেট আছে, তারা যদি এই সময় রিনিউ না করে 22 তারিখের পরে রিনিউ করে, সেক্ষেত্রে কি তাদের জিএসটি মকুব হবে? মেবি নট। আমি এর জন্য ওয়েট করছিলাম রিলটা বানাতে, আরো দুদিন লেট হলো। রিসেন্টলি আমার হাতে একটা সার্কুলার এলো নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে যাদের হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিনিউয়াল ডেট এই 22 তারিখের আগে আছে, তারা যদি সেটা রিনিউ না করে পরে যদি গ্রেস পিরিয়ড, মানে অর্থাৎ গ্রেস পিরিয়ড 1 মাস থাকে, সে 1 মাসের মধ্যে 22 তারিখ কমপ্লিট করার পরে যদি রিনিউ করে, সেক্ষেত্রে কিন্তু জিএসটি মকুব হবে না, পুরোনো রেটই দিতে হচ্ছে। আর এটা যদি গভর্নমেন্ট পিএসইউ কোম্পানি এইরকম সার্কুলার, তার মানে এরা সব ক্ষেত্রে সেমি হবে এবং সেমি হতে চলেছে আশা করি। এর বিষয়ে আরো বিস্তারিত খবর আসা এখনো বাকি আছে, অন্যান্য কোম্পানির সার্কুলার এখনো আসতে বাকি আছে, বাট আই হোপ এটাই হবে যে তাদের ক্ষেত্রে এটা মকুব হবে না। কিন্তু এত সহজেই ঘরে বসে কোনো কষ্ট ছাড়া আপনার জন্য 18% জিএসটি কমে যাওয়া মানে বিশাল ব্যাপার। কারো কারো পলিসি আছে আমার কাছে 1 লাখ টাকার উপরে প্রিমিয়াম, আপনি দেখে নিন মনিটারে, তার কাছে 18% কমা মানে বুঝতে পারছেন 18,000-এর উপরে কমে যাওয়া। এটা কি এত সহজে এসেছে? না, আপনার জন্য অনেক লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ইউনিয়ন লড়াই করে চলেছে দীর্ঘদিন, অনেক জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট ইউনিয়ন লড়াই করে চলেছে দীর্ঘদিন। সেই লড়াইয়ের ফল হচ্ছে এটা। অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন AIGIAA দীর্ঘদিন ধরে এই নিয়ে লড়াই করে চলেছে। বছর 2 আগে AIGIAA ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা পিটিশন জমা দিয়েছে মিনিস্টার নীতিন গডকরির হাতে। সেখানে বলা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্সের উপর প্রিমিয়াম মকুব করতে হবে, না হলে কিন্তু কাস্টমার এত টাকা বিয়ার করতে পারছে না, এবং আমাদের দেশে সাধারণ মানুষের পক্ষে এত টাকা বিয়ার করা সম্ভব নয়। এবং নীতিন গডকরি মহাশয় সেটা পার্লামেন্টে গত বছরও পেশ করেছে, যেখানে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে কথোপকথন হয়, আমরা অনেকেই দেখতে পাই, এবং সেক্ষেত্রে কিন্তু ডিসএগ্রি হয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী। কিন্তু তার এটা ভিতরে ভিতরে একটা এর জন্য একটা চাপা উত্তেজনা চলছিল, হিসাব কষাকষি চলছিল, কিন্তু তার ফলটা কিন্তু পজিটিভই হলো। এতদিন পরে সেই অর্থমন্ত্রী যিনি না বলেছিলেন, সেই নির্মলা সীতারামন প্রেস রিলিজে বিজ্ঞপ্তি করে জানালো পুরোপুরি মকুব, কম নয় পুরোপুরি মকুব হয়ে গেল। এটা দীর্ঘ সংগ্রামেরই ফল। এরকম শুধু দুটো এজেন্ট অ্যাসোসিয়েশন নয়,
আরো অনেক সমস্ত ফাইন্যান্সিয়াল সংস্থা আছে যারা কিন্তু এর দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল। তার ফল আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ।